কত গরিব ছিলেন, কষ্ট করে করে তোমারে আমারে বড় বানাইছে। কত মা আঙ্গুর বেদানা খাইতে চাইছে, টাকা নাই কিনতে পারে না। কত ঘরের আব্বা জান গরিবী হালাতে ইলিশ মাছ দিয়া খানা খাইতে চাইতেন, কিন্তু কেনার মতো টাকা ছিল না। আজকে তুমি সন্তানের টাকার অভাব নাই, ফ্রিজে ভরা মাছ, ঘরের মধ্যে ফলের অভাব নাই, কিন্তু কি লাভ হবে? যারা আফসোস করছে তারা সাদা কাপড়ের বাসিন্দা হয়ে কবরে গেল। ও সন্তান, ওই মায়ের রক্ত পানি করা ঘাম আর মেহনতে তুমি আমি আজকে মানুষ, কিন্তু দুঃখ লাগে রে যুবক, ওই মায়ের যারা কথা কইয়া কষ্ট দিয়া কাঁদাইছো, না জানি কার মা কাপড়ের আঁচল দিয়া গোপনে কান্না করেছে। এক বাবা আর মা বিছানায় রাতের বেলা ঘুমায়, মা কান্না করে গুনগুন গুনগুন আওয়াজ। হঠাৎ বাবা কয়, বিবি কেন কাঁদো? কয় মনের দুঃখ। কি দুঃখ? কয় বলবো না, তুমি ঘুমাও। স্বামী বলে না, বলো। এবার মা কান্না করে বলে, সন্তান আজ প্রায় এক সপ্তাহ আমার মা বলে ডাক দেয় না। সাব্বাজান বলে, কেন ডাক দেয় না? কয় আমিও একটা অন্যায় কাজ করতেছিল, আমি একটু ধমক দিয়েছি, সন্তান আমার উপরে রাগ কইরা মা কইয়া ডাকে না। খানা খাইয়া পিছনের দরজা দিয়া চলে যায়, আমার দিকে তাকায় ওটা। আব্বাজান বলে, বিবি তুমি ঘুমায় যাও, একদিন সন্তান বুঝবে তোমার মা বলে ডাকবে, কিছু বলার দরকার নাই। আম্মাজান কান্না করে বলে, ও স্বামী আমার, সন্তানের মা ডাকে যে কি মজা, আমি তোমারে বুঝাইতে পারবো না। আমি খানা খাইতে গেলে আমার মুখে খানা যায় না, সন্তান কেন মা বলে ডাকে না? এই সন্তানের কি আমি গর্বে ধারণ করে কষ্ট করি নাই? প্রসব বেদনায় কি আমি চিল্লাইয়া কান্না করি নাই? ও সন্তান, আজকে তোমার ডানে বামে কত যুবক মোনাজাতে কান্না করে, তোমার চোখে কেন পানি নাই রে বাবা? তোমার অপরাধের কারণে মা তোমার উপরে বেজার, এই জন্য তোমার চোখে পানি নেই। দিলটা গুনার কারণে পাথর হয়ে গেছে, আল্লাহ বেজার হয়ে গেল। ও যুবক, এখনো সময় আছে, তওবা করো। মা বাবার কাছে গিয়া মাপ চাইয়া বলিও, মা মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দাও, কত বেয়াদবি তোমার সাথে করেছি রে মা, আমার কথার কারণে তুমি কত কষ্ট পেয়ে কান্না করেছো। আজকে দেখলাম ওজের প্যান্ডেলে কত যুবক কান্না করলো, আমার চোখে পানি নাই। ও মা, তুমি আমার একটু দোয়া করে দাও, আমি বুঝি হালাক হয়ে গেলাম, আল্লাহ বুঝি আমার উপরে বেজার, মনের চাহিদা মতো গুনাহ তো কম করলাম না, আজকে থেকে তওবা করছি, আর গুনাহ করব না, তোমাদের কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করে গুনাহগার হব না। ও আম্মা জানেরা, আপনারাও সন্তানদের পেছনে সময় দিবেন, স্বামীর মাল হেফাজত করবেন, আর আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ যেন আপনার সন্তানটাকে আদর্শ ইঞ্জিনিয়ার বানায়। ডাক্তারও যদি হয়, কোরআনওয়ালা আদর্শ ডাক্তার হয়ে যায়। আপনার সন্তান যদি প্রফেসর হয়, আদর্শ কোরআন পড়নেওয়ালা প্রফেসর বানায় যান। আপনার সন্তানের ব্যবহারে ওলামায়ে কেরাম দোয়া করবে, আপনার সন্তানের ভালো আচরণে মুরব্বীরা দোয়া করবে, আপনি মা কবরে দোয়া পাইতে থাকবেন। সন্তানগুলো আদর্শ মানুষ বানায় যান রে মা। একদিকে নিজেও চেষ্টা করেন, আবার আল্লাহর কাছে দোয়াও করেন, আল্লাহ যেন আপনার সন্তানকে আদর্শওয়ালা বানায় দেয়। ও যুবকেরা, পায়ে হাত রেখে বললাম, বিনয়ের সাথে তওবা করো। তুমি কতটা জীবনে অন্যায় করছো কেউ না জানলেও আমার আল্লাহ জানেন। ওই আল্লাহর কাছে নিজের গুনার কথা স্মরণ করে মনে মনে একটু আল্লাহকে ডাক দাও, দয়ার মালিক, এই ময়দানে মনে হয় যেন আমার মতো গুনাহগার আর কেউ নাই। গুনার কারণে আমার চোখ না পাক, গুনার কারণে জিহ্বা না পাক, হাত না পাক, অন্তর না পাক। এই হাতের দ্বারা কত মানুষের ক্ষতি করছো, এই জবানের দ্বারা কত মানুষের গীবত করছো, কত মানুষকে গালাগালি করেছো, নাপাক করেছো। চোখ দিয়ে বেগানার দিয়ে তাকায়া চোখ দুটো নাপাক করেছো। এখনো সময় আছে, তওবা করে নাও। কোন দিন মরণ হবে জানা নাই।
বাসা পর্যন্ত পৌঁছার গ্যারান্টি কারো হাতে নাই। আল্লাহর কাছে তওবা করো, মনে মনে জীবনটা বেঁচে থাকার চলে যাক, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, মা বাবারে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করবা না, নবীর সুন্নতের বাহিরে চলবা না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না। সবার কপালে তওবা নসিব হবে না। আবু জাহাল নবীরে 13টা বছর দেখিয়াও কালেমা পড়ে নাই। এই রকম শক্ত পাথরওয়ালা অন্তরের কিছু মানুষ হাজারো বয়ান শুনিয়া তওবা করবে না, বয়ানের পরে বাহিরে গিয়া সমালোচনা করে গুনার পাল্লা ভারী করবে। আবার একদল আল্লাহর বান্দা ওমরের মেজাজ নিয়ে ময়দানে ঢুইকা কান্না করে তওবা করে নিবে। ও আল্লাহর বান্দারা, যাদের অন্তর তওবার জন্য তৈরি হয়ে গেল, জীবন থাকার জাকার নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, আলেমদের বিরোধিতা করবা না, তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার অন্তর, তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইকফিনাহুম বিমা শি'তা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। দয়ার মালিক, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি। কত ওলামায়ে কেরাম, কত মুরব্বী, কত যুবক, কত ছাত্র ভাই, আয় আল্লাহ, কত মুরব্বী হাজী সাহেব, পর্দার আড়ালের কত মা বোনেরা, আয় আল্লাহ, আপনার দরজায় আসছি গুনার বোঝা নিয়ে। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, তওবার নিয়ত করলাম আর গুনাহ করব না রে আল্লাহ। গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ। একটা সেকেন্ডের আযাব সইতে পারবো না রে আল্লাহ। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন, জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। আয় আল্লাহ, এই মাহফিল আপনি কবুল করে নেন, নাজাতের ওসিলা বানায় দেন, ভুল ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, সবার আমিন কবুল করে নেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, প্রবাসে যারা আছে হেফাজত করেন, ফিলিস্তিনের মুসলমানের কান্নার আওয়াজ, রক্তে রঞ্জিত তাদের এলাকা আগুনে পুড়িয়া মরিয়া যাইতেছে, হত্যার উপরে আক্রমণ, হত্যার উপরে হত্যা
প্রতিশোধ নিতেছে রে আল্লাহ। মায়ের সামনে সন্তানের হত্যা করা হয়, ওরা শুধু চিল্লায় আর তোমার সাহায্য কামনা করে। আয় আল্লাহ, আমাদের কিছুই করার নাই, সব কিছু আপনি করতে পারেন আল্লাহ। আয় আল্লাহ, রহমতের চাদর দিয়ে তাদেরকে হেফাজতের ব্যবস্থা করে দেন, জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করে, ঈমান আমলের শক্তি বাড়ায় দেন। আয় আল্লাহ, মুখালিফের মুওয়াফিক বানায় দেন, জাহেরি বাতিনি দুশমনদের চক্রান্ত থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, জনপ্রতিনিধি যারা আছে দিনের খাদেম বানায় দেন। আমাদের অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। 5 ওয়াক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন।